দেখুন, বারবার আপনার দেখাশোনা চলছে, কোনোভাবেই কিন্তু বিয়েটা হচ্ছে না, বারবার ধরে বাধাপ্রাপ্ত হচ্ছেন বিবাহ হতে গিয়ে। তাদেরকে বলবো, শ্রাবণের যে দ্বিতীয় সোমবার রয়েছে, তৃতীয় সোমবার রয়েছে এবং চতুর্থ সোমবার, এই শেষ 3টি সোমবার বিশেষ গুরুত্বপূর্ণ। এই সোমবার দিন বিশেষ নিয়মে ভগবান শিবের পুজো করুন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের বিবাহে যে বাধা আসছে তা দূর হবে। দেখুন, দেবাদিদেব মহাদেব হচ্ছে ভগবান শিব, এছাড়াও নন্দী ভগবানেরও কিন্তু পুজো আপনাকে করতে হবে। আগামী রবিবার যে আসছে না, সেই রবিবার রাত্রেবেলা আপনারা একটি তামার পাত্রের মধ্যে, তামার ঘটের মধ্যে গোলাপ জল নিয়ে নেবেন এবং 7টি গোমতী চক্র তার মধ্যে ভিজিয়ে দেবেন। একটু কেশর সামান্য আপনারা তার মধ্যে দিয়ে দিন, একটু সামান্য সাদা চন্দন বেটে তার মধ্যে দিয়ে দিন। এই সমস্ত উপকরণগুলো সারা রাত ভিজিয়ে রাখতে দিন। পরবর্তী দিন অর্থাৎ সোমবার সকালে ভেজানো জলটা নিয়ে নিকটবর্তী কোনো মন্দিরে চলে যান। আপনার এক হাতের মুঠো সমান আতপ চাল নিয়ে নেবেন, সামান্য ধুত্রা ফুল, সামান্য ধুত্রা ফল যে হয় সেটা নিয়ে নেবেন এবং শিবলিঙ্গে তা অর্পণ করবেন। অর্পণ করার সময় নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। এই মন্ত্র জপ হয়ে গেলে এরপর সেই জলটি, যে জলটি আপনারা গতদিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলেন তামার পাত্রে, সেই জলটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। এই অর্পণ করতে করতে নমঃ শিবায় মন্ত্রের জপ করতে থাকবেন। এরপর আপনার বিবাহ সম্বন্ধীয় যে বাধা আসছে তার প্রার্থনা করুন। এই ছোট্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে দেখবেন বিবাহে যাদের বাধা আসছিল সেই বাধা দূর হতে দেখতে পাবেন। পরপর 3টি সোমবার করুন, ফায়দা দ্রুত মিলতে দেখা যাবে।